প্রচলিত একটি কথা রয়েছে, তিল দিয়ে যায় চেনা। অর্থাৎ তিল দিয়ে আমাদের একটি মানুষ সম্বন্ধে, ব্যক্তির সম্বন্ধে বা ভাগ্য সম্বন্ধে ধারণা করা যায়। এটি একটি মজার বিষয়। আমরা অনেকেই আমাদের দেহের বিভিন্ন অংশে তিল দেখতে পাই, এবং তিল নেই এমন মানুষের বা ব্যক্তির সংখ্যা কিন্তু কম। প্রত্যেকের শরীরেই কোথাও না কোথাও তিল আছে, এবং সেই তিল কিন্তু তার একটি নির্দিষ্ট ফলও দিচ্ছে। কি ফল দিচ্ছে? তিলের এই বিভিন্ন জায়গায় অবস্থানে কিন্তু অনেক শুভ ফল, কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলেরও ইঙ্গিত দেয়। শরীরের বিভিন্ন জায়গায় তিল থাকলে কি ধরনের ফল পেতে পারি, চলুন দেখে নিই। যদি ললাটের অর্থাৎ কপালের দক্ষিণ দিক ঘেঁষে তিল থাকে, বা ঠিক ললাটের দক্ষিণ দিক ঘেঁষে ঠিক নাকের ওপরে যদি দক্ষিণ দিক ঘেঁষে কপালের তিল থাকে, তাহলে কিন্তু এদের আকস্মিক প্রাপ্তি, নিজের পরিশ্রম করতেই হবে না, অথচ হাতে টাকা পয়সা চলে এলো, অর্থ সম্পদ চলে এলো। এই যে আকস্মিক ধনপ্রাপ্তি বা একটা দৈব প্রাপ্তির যোগ থাকে, সমাজে এদের প্রচুর নাম সুনাম হয়, একটা যশলাভের সম্ভাবনা। যদি ঠিক চোখের নিচে তিল থাকে, এরা প্রচুর অধ্যবসায়ী হয়, পড়াশোনায় এদের প্রচুর মেধা থাকে, নিজের চেষ্টায় বিদ্যাক্ষেত্রে উন্নতি করে, এবং একটা জেদ, যতক্ষণ না আমি সাফল্য পাবো ততক্ষণ ধরে সেই চেষ্টা চালিয়ে যাওয়া, এই একটা জেদ কিন্তু তাদের মধ্যে দেখা যায়। গলায় তিল, যদি গলায় তিল থাকে, এদের কিন্তু টাকা পয়সার ব্যাপারে অত্যন্ত কষ্ট করতে হয়। হঠাৎ করে অনেক টাকা পয়সা পেয়ে যাব তা কিন্তু হয় না। এদের সারা জীবনে কিন্তু একটা অর্থ নিয়ে চিন্তার ব্যাপার থাকে। সব থেকে মজার জিনিস, ওষ্ঠ বা ঠোঁটের ওপরে বা নিচে তিল। আমাদের প্রত্যেকেরই ঠোঁটের ওপরে বা নিচে তিল যেখানেই থাকুক, এই তিল ঠোঁটের ওপরে নিচে থাকা মানেই একটা বিলাসিতার লক্ষণ। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় এরা সাজতে গুজতে ভালোবাসে, এরা একটু বিলাসী হয়, সহজেই অন্যকে আকর্ষণ করে, এবং রোমান্টিক ব্যাপারে অর্থাৎ প্রেমের ব্যাপারে এরা অনেকটাই এগিয়ে থাকে। এরা খুব রোমান্টিক হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, এবং এদের সাজলে গুজলেও কিন্তু চমৎকার দেখায়। যাদের কণ্ঠে তিল, কণ্ঠে যদি তিল থাকে, এদের বিবাহের পর প্রবল ধনপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকে। বিশেষ করে যদি পুরুষদের কণ্ঠে তিল থাকে, বিবাহের পর শ্বশুর বাড়ির প্রবল সম্পত্তি লাভের একটা যোগ। অনেক সময় দেখা যায় যে চাকরিজীবী মহিলার সাথেও তার বিবাহ হয়। যাদের বক্ষস্থলে বা বুকের মধ্যে তিল থাকে, এদের স্বাস্থ্য ভালো থাকে, সহজে এদের স্বাস্থ্যের সমস্যা হয় না, এবং ভাগ্য এদের সাপোর্ট করে, ফলে পরিশ্রম করলে এরা জীবনে উন্নতি করতে পারে। কিন্তু যদি তিল ডান দিকের পাঁজরে হয় অর্থাৎ পিঞ্জরে, তাহলে সেটি কিন্তু শুভ লক্ষণ নয়। এদের হঠাৎ করে ভুল বুদ্ধি বা হঠকারী সিদ্ধান্তের ফলে অর্থহানি হয়। যদি পেটের মধ্যে তিল থাকে বা উদরে তিল থাকে, এরা একটু খেতে ভালোবাসে, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সবসময় এগিয়ে আসে, এরা একটু বেশি পরিমাণে খেতে ভালোবাসে, তবে এরা একটু স্বার্থপর হয়, অন্যের বিপদে এরা এগিয়ে যায় না, নিজেরটুকু নিয়ে এরা ভালো থাকে। এরা সবসময় নিজে খাবো নিজে পরবো এই ব্যাপারটা নিয়েই চলে। ডান হাতে যদি তিল থাকে বাহুতে, অর্থাৎ ডান হাতের ওপর দিকে যদি তিল থাকে, এরা অত্যন্ত শক্তিশালী দেহের হয়, এদের শারীরিক কাঠামো খুব ভালো হয়, এবং এরা খুব ধৈর্য সহকারে জীবনে এগিয়ে চলতে পারে। ভ্রুর নিচে তিল, অর্থাৎ আমাদের যে চোখের ওপরে ভ্রু রয়েছে, ঠিক তার ভ্রুর নিচে যদি তিল থাকে, এটি কিন্তু শুভ লক্ষণ নয়। ভ্রুর নিচে তিল কিন্তু জীবনে দুঃখ, দারিদ্র এবং দুর্দশার মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়। প্রতারক দ্বারাও কিন্তু ঠকে যাওয়ার একটা ভয় থাকে। যদি কপালের বাম দিকে তিল থাকে, কপালের ডান দিকে তিল থাকা কিন্তু শুভ, কিন্তু বাম দিকে তিল থাকলে কিন্তু সেটি শুভকর নয়। এদের একটা দুঃখ,
সারা জীবন একটা আর্থিক কষ্ট, এ ধরনের একটা ব্যাপার থাকে। বহু মহিলার ক্ষেত্রে দেখা যায় যে কপালের বাম দিকে তিল থাকলে একটা অসৎ চরিত্রেরও লক্ষণ বা বহুগামিতার একটা লক্ষণ প্রকাশ করে। নাকের দক্ষিণ দিকে তিল অত্যন্ত শুভকারক। এরা দীর্ঘায়ু হয়, বড় ধরনের শরীর খারাপ হলেও তা থেকে উদ্ধার পায়। এরা নিজের চেষ্টায় ধনলাভ করে এবং জীবনে প্রচুর ধনের মালিক হন। কিন্তু যদি নাকের বাম পাশে তিল হয় তাহলে কিন্তু তা অশুভ লক্ষণ। এদের সারা জীবন একটা অর্থের সমস্যা, অর্থ কষ্ট, অনেক অর্থ নষ্ট করে একটা অপব্যয় করে একটা দারিদ্র পরিস্থিতির মধ্যে গিয়ে পৌঁছানো, অনেক ভালো কাজ এরা মূর্খের মতো করে জীবনে বিপদ ডেকে আনে। কানের মধ্যে তিল, কানের মধ্যে যদি তিল থাকে অত্যন্ত শুভ। কানের মধ্যে তিল থাকলে ভাগ্য এদের সহায়ক হয় এবং এদের যশ ভাগ্য খুব ভালো হয়, সমাজে এদের প্রচুর সুনাম থাকে, নামডাক হয়। যদি ডান পায়ে তিল থাকে এরা খুব জ্ঞানী হয়। ডান পায়ে তিল জ্ঞানের পরিচায়ক। এরা অনেক বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। এদের যে কোনো সমাজের যে কোনো বিষয় সম্বন্ধে একটা ধারণা থাকে, তাত্ত্বিক হয়। এরা তর্কে এদের হারানো মুশকিল হয়। যদি গলায় বাম দিক ঘেঁষে তিল থাকে এরা জীবনে, সাংসারিক জীবনে সুখী হয়, কিন্তু আর্থিক দিক থেকে ততটা কিন্তু এরা সৌভাগ্যশালী হয় না, কারণ অর্থ কষ্ট এদের কিন্তু সবসময় পেছন ছাড়তে চায় না। তাহলে দর্শক বন্ধুরা, ছোট্ট ভিডিও দিয়ে তিল কোথায় কোথায় থাকলে কি হতে পারে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দিলাম। আপনারা আপনার শরীরে কোথায় তিল আছে যদি দেখে নিয়ে এই অনুষ্ঠানটির সঙ্গে মিলিয়ে নিতে পারেন, অবশ্যই তিল থাকার ফলে কি ফল পাবেন তা জানতে পারবেন। ছোট্ট ভিডিও থেকে বিদায় নিলাম। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। তাহলে মাঝে মধ্যেই আমি যেই রকম ছোট্ট ভিডিওতে আপনাদের অনেক বিষয়ে জানাতে পারি সেই বিষয়ে আপনারা কিন্তু একটা অবগত থাকবেন। নমস্কার।